2রা জুন 2023-এ ওড়িশার বাহানাগাই রেল দুর্ঘটনার পরেও থেমে নেই লাইফলাইনের বেলাইনের ঘটনা। 8ই নভেম্বর 2023 আবারও রেল দুর্ঘটনা লক্ষ্য করা যায় উত্তরবঙ্গের রাঙ্গাপানি স্টেশনে। এবার গণপরিবহনের লাইফলাইন লাইনচ্যুত হল দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে। ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস শনিবার ভোর 5:30টা নাগাদ শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সূত্রের খবর 1 নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেস ট্রেন কোনোভাবে 2 নম্বর লাইনে চলে আসে। লাইনচ্যুত হয় এক্সপ্রেসের 3টি বগি। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পান যাত্রীরা। ভোর 5:30টায় বড় সড় ঝাঁকুনিতে যাত্রীদের আতঙ্ক বাড়ে। রেলের চরম গাফিলতির কথা তুলে ধরেন রেল যাত্রীরা। তাঁরা বলেন, বরাত জোরে সবাই বেঁচে গেলেও খবর পেয়েও সে সময় আসেননি রেলের আধিকারিকরা। রেল প্রশাসনের কর্তব্যহীনতা, দায়িত্ব জ্ঞানহীন ভূমিকার বিরুদ্ধে রেল যাত্রীরা ক্ষোভ উগরে দেন। শালিমার যে এক্সপ্রেস তার ইঞ্জিন এবং পেছনের যে পার্সেল বগি ছিটকে গিয়ে 1 নম্বরে পৌঁছে যায়। বিভৎস একটা বড় দুর্ঘটনার সামনে আমরা দাঁড়িয়ে দেখেছি এবং সেই মুহূর্তে মানুষকে রেস্কিউ করার মতো কেউ ছিল না। আমরা লোকাল মানুষজন, মহিলা, শিশু এবং অন্যান্য যারা যাত্রী ছিল তাদের রেস্কিউ করে যাতে তাদের নির্দিষ্ট সীমায় পৌঁছানো যায় তার ব্যবস্থা কোনো রেলের আধিকারিক সেই মুহূর্তে ছিল না। কেন বারবার দুর্ঘটনা ঘটার পরেও রেল মন্ত্রকের চোখ খুলছে না? কেন রেল কর্তারা যাত্রী নিরাপত্তার কথা সংবেদনশীল বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে না? কেন কবচ প্রযুক্তি কার্যকর করা হচ্ছে না? কেনই বা সিগন্যালিং সিস্টেমকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না রেল কর্তৃপক্ষ? তা নিয়ে কোনো উত্তরই দিতে পারছে না যাত্রী পরিবহনের দায়িত্বে থাকা রেলের প্রশাসকরা। রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব শাখায় 22850 ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। প্রতি শুক্রবার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। সেই মতো শনিবারও ট্রেনটি শালিমারের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 6:07 শালিমার স্টেশনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শালিমারে ঢোকার কিছুটা আগে হাওড়ার নলপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের পার্সেল বগি এবং 2টি যাত্রীবাহী ভ্যান লাইনচ্যুত হয়। যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটি একেবারে অন্য লাইনের উপর উঠে যায়, ফলে 3টি বগি छिटके जाए। स्पीड अभी चेक करेंगे पर 75 kmph के आसपास है, 75 किलोमीटर पर आवर। कितनी मेंबर कमेटी है सर? कितनी मेंबर कमेटी? अब वो कमेटी जब बनेगी उसका जब ऑर्डर होगा हेडक्वार्टर से उसके बाद पता चलेगा। अभी कमेटी बनी नहीं है, बनेगी तब पता चलेगा। ট্রেনটির গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ এড়ানো গেছে। এই ঘটনায় রেল তদন্ত কমিটি গড়েছে। রেল প্রতিবারই এই তদন্ত কমিটি করে, তদন্ত হয়, কিন্তু কাজের কাজ হবে কি? কমবে দুর্ঘটনার বহর? প্রশ্নটা তুলছেন যাত্রী ও যাত্রীদের পরিজনরাই। দেবাশিস গুছাইতের রিপোর্ট, বাংলা জাগো।